কত সুন্দর দেখতে লাগছে, কাউকে বলে না দিলে কেউ তো বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে বানানো। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়, একবার বাড়িতে বানালে না বারবার বানাতে ইচ্ছে যাবে। নমস্কার বন্ধুরা, সংসার রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। যারা ডায়েটে থাকেন তারা তো ওটস প্রায়শই খেয়ে থাকেন। এবার ওই একঘেয়েমি ওটস খেতে যখন ভালো লাগে না, ওটসটা একটু ঘুরিয়ে ফিরিয়ে খেলে কিন্তু বেশ ভালোই লাগে। আর বাচ্চাদের টিফিনেও যদি এইভাবে দেওয়া যায় তাহলেও কিন্তু ভালো লাগে। তাহলে চলুন দেখুন আমি আজকে ওটস দিয়ে কি বানাচ্ছি। এখানে এই বাটির মাপে 1 বাটি ওটস নিলাম। এবার এই ওটসটা আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। একটা মিক্সিং জারে আমি ওটসটা নিয়ে নিলাম। আমি যতটা ওটস নিয়েছিলাম তার 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম সুজি। এবার এই ওটস আর সুজি এই দুটো একসাথে আমি এবার এই ওটস আর এই সুজি একসাথে আমি পাউডার করে নেব। এই যে ওটস আর সুজি পাউডারটা তো আমি করে নিলাম। এই যে একদম মিহি হয়েছে, এরকম হবে পাউডারটা, একদম মিহি। এবার এটা আমি একটা বাটিতে ঢেলে নেব। এবার আমি ওই মিক্সিং জারটার মধ্যেই দিয়ে দিচ্ছি পালং শাক। 1 মুঠো পালং শাক দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আর দিয়ে দিলাম ধনেপাতা। খুব বেশি ধনেপাতা দিইনি, 1 আঁটি ধনেপাতা আমি ডাঁটিগুলো ছাড়িয়ে দিয়েছি, দিয়ে দিলাম। এবার একটা পেস্ট বানিয়ে নেব। ধনেপাতা আর পালং শাকের পেস্টটা তো বানানো হয়ে গেছে, এবার আমি এটা ঢেলে নেব। এবার ওটসের যে পাউডারটা বানিয়েছিলাম ওখানে আমি দিয়ে দিলাম 1 চামচ নুন। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এবার ভালো করে সব মেখে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ময়ানটা দিয়ে নিলাম। এবার আমি যে পালং শাক আর ধনেপাতার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। যেরকম রুটির জন্য আটা মাখা হয় ঠিক সেইভাবে মেখে নিতে হবে। তবে এটা তো আটা বা ময়দা নয়, ওটস, তাই এটা খুব তাড়াতাড়ি কিন্তু শক্ত হয়ে যাবে। কীরকম পাতলা মনে হচ্ছিল, এই এরকম শক্ত হয়ে গেল। এইভাবে ভালো করে মেখে নিতে হবে। ডোটা তো হয়ে গেছে, এরপর এটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। এই মাখাটা একটু এরকম নরম হয়েছে, কিন্তু এটা শক্ত হয়ে যাবে, তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো ঢাকা দিয়ে রেখে দিলাম, আমি 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে দিলাম, দিয়ে হাতে করে আরেকটু মেখে দিচ্ছি। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। এই যে খুব বেশি বড় বড় না, এরকম সাইজে লেচি কেটে নেব। এবার আমি এখানে একটা চাকি বেলুন নিয়েছি, আর ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিলাম। তারপর এই যে লেচিগুলো করে রেখেছিলাম সেই লেচিগুলো নিয়ে এরকম হালকা করে বেলে নিতে হবে। যেরকম আমরা রুটি বা পরোটা বেলি এরকম গোল গোল করে বেলে নেব। এই যে এইভাবে আমি বেলে নিলাম। এই যে এটা তুলে নিলাম, এইভাবে সবগুলো বেলে নেব। এখানে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি। এবার ওই যে পরোটাগুলো বেলে রাখলাম এগুলো দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে সেঁকে নেব। প্রথমে একটা দিক হয়ে গেলে এরকমভাবে উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে প্রথমে সেঁকে নেব। উল্টে পাল্টে তো ভেজে নিলাম। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ তেল। এই তেলটা দিয়ে ভালো করে ভেজে নেব। এবার আমি একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এটা তো হয়ে গেছে, এবার এটা আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে আবারও একটা দিয়ে দিলাম, আবার আমি উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। এই ওটসের পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একদম রেডি হয়ে গেল ওটসের পরোটা। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে একদিন ওটসের পরোটা বানিয়ে দেখতে পারেন। এটা কিন্তু খুবই হেলদি খাবার। হ্যাঁ, একটু সামান্য তেল দিয়ে ভেজেছি এটা ঠিকই, কিন্তু এর ভেতরে যে জিনিসটা আছে, ওটস খাওয়া ভালো, আর পালং শাক, ধনেপাতা এগুলো তো খাওয়াই ভালো। শাকসবজি বাচ্চারা খেতে না চাইলে এইভাবে দেবেন, দেখবেন বাচ্চারা খুব ভালোবেসে খাবে।
দেখলেন পরোটাগুলো দেখে তো বোঝাই যাচ্ছে কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে ওটসের পরোটা বানিয়ে বাচ্চাদের দিলে বাচ্চারাও কিন্তু খুব ভালোবেসে খাবে, আর বড়রাও তো অবশ্যই খাবে। আর একঘেয়ে জিনিস খেতে খেতে যখন ভালো লাগে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে কিন্তু খেতেও ভালো লাগে। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।